বিশ্বজিৎ দে, ডাকনাম বাপ্পা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় শাসক দলের ছাত্র সংগঠনের ডাকাবুকো নেতা। মুখ্যমন্ত্রীর ছবির সামনে আদুল গায়ে তাঁর উদ্দাম নাচ, ফলে দলীয় স্তরে এখনো তদন্তের মধ্যে তিনি। তার মধ্যেই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তাঁর বিরুদ্ধে, যে অভিযোগে পুলিশ হেফাজতেও থেকেছেন তিনি। সেই অভিযুক্ত বিশ্বজিৎ দে ওরফে বাপ্পাই এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরকতকুঞ্জে জিতেছে টিএমসিপি। দলীয় নেতৃত্ব তাঁকেই সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে একের পর এক ঘটনায় তিনি অভিযুক্ত। তাঁকে ছাত্র সংসদের ভার দেওয়া কতটা যুক্তিযুক্ত প্রশ্ন উঠেছে তা নিয়ে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশ্য টিএমসিপি রাজ্য সভাপতি এর মধ্যে দোষ দেখছেন না। তাঁর দাবি ক্লাস প্রতিনিধিরা চেয়েছেন, তাই বাপ্পা সাধারণ সম্পাদক হয়েছেন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হয়েছে একটি ইউনিভার্সিটিতে, ম্যাক্সিমাম সিআররা একজনকে জিএস চেয়েছে, সেই প্রক্রিয়াতে তিনি জিএস হয়েছেন। তো এ নিয়ে কোনো আমাদের নির্দিষ্ট কোনো বক্তব্য নেই। মাননীয় আদালত যদি কাউকে দোষী সাব্যস্ত করে নিশ্চয়ই ব্যবস্থা নেব, 1 সেকেন্ড লাগবে না ব্যবস্থা নিয়ে নেব। তদন্ত করছি কি হয়েছে, কোন সময় হয়েছে, কবেকার ফুটেজ, কি ব্যাপার, সেই তদন্ত চলছে, প্রসেস ইজ অন। শিক্ষামন্ত্রী অবশ্যই এ বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন। 650 কলেজ আর 19টা ইউনিভার্সিটি, কোন কে জেনারেল সেক্রেটারি হয়েছে আমার পক্ষে জানা সম্ভব না। তার নামে যদি এরকম অভিযোগ থাকে সেটা আমি কথা বলে দেখব। আমি তো প্রথম কথায় জানতাম না হয়েছে, আপনারা বললেন এবং এই ধরনের কেস টেস আছে আমি জানতাম না। তো যদি এরকম থাকে আমি ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলে দেখব। ভাঙড়ে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারায় অভিযুক্ত আরাবুল ইসলাম কলেজ পরিচালন সমিতির সভাপতি। ইটাহারে অধ্যক্ষকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম পালকে পরিচালন সমিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করা হয়েছিল। সেই ধারায় কি নতুন নাম রবীন্দ্রভারতীর বিশ্বজিৎ? প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।